অমুকে 5 লক্ষ টাকা দিয়ে কিনেছে, তো তার থেকে বড় অফিসার, বড় শিল্পপতি, আমারটা যদি 6 লক্ষ টাকা না হয়, আমার প্রেস্টিজ থাকে, আপনার কোরবানি বাতিল। এটা এর গোশত খাওয়াই হারাম। কষ্ট করে করা নেক আমল সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না, তাদের কোনো আমলই কবুল হবে না, নামাজ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, 6 শ্রেণীর মানুষের সাথে কুরবানি দিলে আপনার কুরবানি কবুল হবে না। কুরবানি অতি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনি যদি এই 6 শ্রেণীর মানুষের সাথে আপনি যদি কুরবানি দেন, আপনার কুরবানি কবুল হবে না। সেই 6 শ্রেণীর ব্যক্তি কারা এবং কি কারণে তাদের সাথে কুরবানি দিলে কুরবানি কবুল হবে না, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছে। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন। 1 নাম্বার মুফতি কাজী ইব্রাহিম, 2 নাম্বার ডক্টর সাদিকুর রহমান আজহারি, 3 নাম্বার শেখ আহমদুল্লাহ, 4 নাম্বার মুফতি মোল্লা নাজিম। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্যটি শুনে আসি। অমুকে 5 লক্ষ টাকা দিয়ে কিনেছে, তো তার থেকে বড় অফিসার, বড় শিল্পপতি, আমারটা যদি 6 লক্ষ টাকা না হয়, আমার প্রেস্টিজ থাকে, এর গোশত খাওয়াই হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশের প্রতিযোগিতামূলক জবাই করার এই জাতীয় প্রতিযোগিতা থেকে নিষেধ করেছে। কেউ যদি এই মনোভাবে জবাই করে, ওই পশুর গোশত খাওয়াও জায়েজ হবে না। হযরত আলীর যুগে ফারাজদাক কবি 100 জবাই করেছিল তার প্রেস্টিজের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনী পাঠিয়ে 100 উটকে ঘেরাও করে রেখে দিয়েছেন, এক টুকরাও কেটে দেন নাই। এটা খাওয়া যায় না। কোরবানির কোনো প্রতিযোগিতা নাই, আল্লাহ সন্তুষ্টির জন্য। কোরবানিটা আসলেই অমানবিক প্রতিযোগিতা শুরু হয়। মুসলমান হিসেবে আমাদের কাম্য নয়। কোটি কোটি টাকা ব্যয় করে একটা প্রাণী কেনার নিকৃষ্ট একটা প্রতিযোগিতা শুরু হয়। এমনকি এরপরে শুরু হয়ে যায় বিভিন্ন কোম্পানির সেলফি উঠানোর প্রতিযোগিতা। গরুর সাথে সেলফি উঠায় এটা যদি দেওয়া হয়, এটার কারণে এই পুরস্কার থাকবে। এই যে একটা নির্লজ্জ প্রতিযোগিতা আমাদের দেশে শুরু হয়, এই প্রতিযোগিতাগুলো কোরবানির স্পিরিটটাকে নষ্ট করে দেয়। কোরবানির পশুটা যখন আপনি কিনে আনবেন, রাস্তায় রাস্তায় শুরু হয়ে যায় আরেকটা প্রতিযোগিতা। ভাই কত দিয়ে নিছেন? আহারে ভাই ঠকলেন এবার, আহারে ভাই জিতলেন এবার। এই সব ধরনের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাগুলো ইসলাম এলাও করে না। বারবার মনের সঙ্গে আপনি জিজ্ঞাসা করেন যে আমি এই কোরবানিটা আল্লাহর জন্য দিতে পারতেছি কিনা। আপনার অনেক যশ খ্যাতি আছে, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার অনেক সম্মান আছে, ইজ্জত আছে, অনেক টাকা সম্পত্তি আল্লাহ আপনাকে দিয়েছে, অনেক দান খয়রাত আপনি করেন, অনেক ফেমাস আল্লাহ আপনাকে বানিয়েছে। এই সবগুলার পরে আপনি যদি আপনার মনটাকে শুধুমাত্র আল্লাহর জন্য নিছক ছোট বানায় রাখতে পারেন, যদি মনে করেন আমি সবচাইতে ছোট, আমার গুনাহ অনেক বেশি, আমার অন্যায় অনেক বেশি, নিজেকে যদি ছোট বানায় রাখতে পারেন, নিজেকে আপনি আল্লাহর জন্য বিনয়ী বানালেন, অনেক বড় একটা 1 কোটি টাকা দামের গরু আপনি দিতে পারতেন নাম ফুটানোর জন্য। তা না করে নিজেকে আল্লাহর জন্য আপনি বিনয়ী বানালেন। আপনি ইচ্ছে করলে আপনার 4টা ফ্রিজ ভর্তি করে সব কোরবানির গোশত আপনি জমা করে রাখতে পারতেন। না করে আপনি আল্লাহর জন্য নিজেকে বিনয়ী বানিয়ে দরিদ্রদেরকে দিলেন, আত্মীয় স্বজনদেরকে দিলেন। কোরআন বলছে এরাই হবে সফল, যারা করতে পারতো তারপরেও করে নাই। শুধু কার জন্যে? আল্লাহর জন্য। বরং নিজেকে ছোট মনে করে, আল্লাহ আপনি আমারে তৌফিক দিচ্ছেন, আমার ভাইরও একটু তৌফিক দেন, সেও যেন নামাজ পড়ে। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি এটা চিন্তা করেন যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আমার ভাইটারও সম্পদ দেন। আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনার জন্য ব্যয় করবো, আল্লাহ আপনি কবুল করেন। যদি আমরা নিজেরা নিজেদেরকে ছোট মনে করতে পারি, অনেক কিছু করতে পারতাম না করে যদি আমরা সবর করতে পারি, বিনয়ী ভাব যদি আরেকজনের জন্য প্রকাশ করতে পারি, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছে তারা সফলতা অর্জন করবে, এরাই সফল। ঠিক কোরবানির আগ মুহূর্তে, কোরবানির মতো একটা মহান ইবাদত, বড় ইবাদতকে বিনষ্ট হওয়ার যতগুলো কারণ আছে, সব কারণগুলো আইডেন্টিফাই করে এবারের কোরবানি শুধুমাত্র যেন আল্লাহর জন্য হয়। একটা ছাগল দিয়ে হলেও আল্লাহর জন্য কোরবানি করবেন। খুঁজলে দেখবেন রাসূল সাধারণ কোরবানি দিয়েছে,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাধারণ কোরবানি দিয়ে থাকেন, এই কোরবানি তো আল্লাহর কাছে কবুল। আমরা যে কোরবানি দিই, বড় বড় গরু, বড় বড় উট, ছাগল কোরবানি দিলে তো ইজ্জতই থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরবানি দিয়েছে? গরু কোরবানি দেওয়ার ক্ষেত্রে দামের প্রতিযোগিতা করা যাবে না, আপনার মনের প্রতিযোগিতা করেন যে মনটাকে আমি ঠিক করতে পেরেছি কিনা। পশু কেনার ক্ষেত্র থেকে শুরু করে জবাই করার আগ পর্যন্ত আমরা জবাই করি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। আমরা বাংলাদেশে বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এই বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে আপনি আল্লাহর নাম নিলেন, বরত্বের ঘোষণা দিলেন, পশু কোরবানি করলেন। এই পর্যন্ত যতগুলো কাজ হয়েছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আল্লাহর জন্য হয়, এই একটা আমলের মাধ্যমেও যিনি আপনার জীবনের গুনাহ মাফ করে কবুল করে নিতে পারেন তিনি কে? সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে হাবিল এবং কাবিল তারাও কোরবানি করেছে। বড় একটা ইবাদত আমাদের সামনে। যারা কুফর এবং শিরকে লিপ্ত তাদের কোনো আমলই কবুল হবে না, নামাজ না শুধু, কোনো আমলই কবুল হবে না। যারা তাকদীরকে অস্বীকার করে, এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে কদরের অস্বীকারী এই ব্যক্তির সালাত, এই ব্যক্তির ইবাদত, এই ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হবে না। কোনো মা বাবার সাথে বেয়াদবি করে, কথা মানে না, আদব লেহাজ করে না, মা বাবার নাফরমান, উকুকুল ওয়ালিদাইনের কবিরা গুনাহে লিপ্ত, এই পাপিষ্ট, এই অপরাধী নরধম, তার আমল, তার সালাত আল্লাহর কাছে কবুল হবে না। দান করে বলে বেড়ায়, গল্প দিয়ে বেড়ায়, যাকে দান করে তাকে ছোট বানায় রাখে সব সময়, তার কাছে কৃতজ্ঞতা আদায় করে নেয়, স্বীকৃতি আদায় করার জন্য চেষ্টা করে, অর্থাৎ এক কথা খোঁচাখুচি করে এবং খোঁটা দিয়ে বেড়ায় দান করে। ওই হতভাগা ব্যক্তি যিনি দান করেন হারাম টাকা থেকে, তার ওই দান আল্লাহর কাছে কবুল হবে না। যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু পবিত্রতাটা ভালো করে করে না, তার নামাজের আমলটা কবুল হবে না। 6 নম্বর হলো দুই ভাই আপন যদি তারা নিজেরা গন্ডগোলে লিপ্ত হয়, হতে পারে কোনো বিষয় মনোমালিন্য, কিন্তু আপনি মারামারি কাটাকাটি করবেন এবং ঝগড়া ফাসাদ জীবনভর করে থাকবেন, এটা কখনো ভালো মুসলমানের চরিত্র হতে পারে না। আপনাকে ছাড় দিতে হবে, আপনার ভুল নাই, তারপর আপনি ছাড় দেন, ভাইয়ের সাথে মিশার চেষ্টা করেন, আপনি অন্তত গন্ডগোল বাড়ায়েন না, তারও কি হবে না, আল্লাহর কাছে তার সালাত তার মাথার উপরে উঠবে না, তার নামাজটা কবুল হবে না। কুরবানি কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ 6টি শর্ত। কুরবানি করতে হবে ইখলাসের সাথে। ইখলাস শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ছেলে গোস্ত খায় না ছাগলের, মেয়ে গোস্ত খায় না গরুর, এই জন্য গরুও দিলাম ছাগলও দিলাম, এই নিয়ত যেন আগে না আসে। একনিষ্ঠভাবে কুরবানি দিতে হবে আল্লাহর জন্য, তাহলে কুরবানি কবুল হবে। কুরবানি দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ বিধিবিধান মোতাবেক। আল্লাহ রাসূল যেভাবে হুকুম করেছেন সেভাবেই কুরবানি দিতে হবে, অন্য কোনো তরিকায় কুরবানি দেওয়া যাবে না। হালাল রুজি, হালাল কামাই দিয়ে কুরবানি দিতে হবে। হারাম টাকার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হারাম উপার্জন দিয়া হজ করা, যাকাত দেওয়া, কুরবানি করা, কোনোটাই কি হবে না? কবুল হবে না। যেই শরীরের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। কুরবানির পশু যেন আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে দিয়ে দিতে বলেছেন, যেমন উট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা, কথা কি বুঝতেছেন? এগুলি দিয়ে আপনি কুরবানি দিবেন। আপনি আর এর বাইরে যেমন ঘোড়া দিয়ে কুরবানি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দিয়ে সাহাবায়ে কেরাম দিয়েছেন, আপনাকে সেগুলি দিয়ে দিতে হবে না। 6 নাম্বার, যেই পশুটি কুরবানি করা হবে এটা অবশ্যই মালিকানায় হইতে হবে। আপনি কিনছেন, আপনি এটার মালিক হইছেন, ওইটা দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন। মালিক না হইয়া কুরবানি দিলে ওই কুরবানি কবুল হবে না। কান নাই, শিং নাই, পাও নাই, এগুলা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। অন্য হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কুরবানির পশুতে ভর করে তোমরা ফুলছেড়া পাড়ি দিয়ে চলে যেতে চাই, শক্তিশালী চাই, ঠ্যাং বাংসে বেচতে পারে না, এটা দিয়ে কুরবানি দিয়ে লাই। এরকম আছে না? রোগা, কি রোগা, এটা দিয়ে কুরবানি দেওয়া। যেমন একটা গরু বাগা দিছে,
কি দিছে? বাগা দিছে। গরিব মানুষ গরুটা পালছে, দাম দরও করে না, কয় আমার গরু পালছ, পরে দেখবো, আগে দিয়ে কুরবানি শেষ করি। এরকমের ডাকায় দাসা না নাই। গরুর মালিকের কানে কানে কয় 80,000 টাকা 1,500 আসবে, সুতরাং এটা দিতে পারুম না। তুমি বলবা বেশি নাই, আমি বলবো কিনি নাই, বাড়িতে নিয়ে যাবা, এরপরে আমি নেব। আপনার কোরবানি হবে না। আপনি বাটপারি করছেন মিয়া। এরকমের বাটপার আছে না, সিটার 100 টাকার জন্য 1 লাখ টাকা জলে ফালায়। তবে এক লোক নাকি গরু চুরি করে আনছে, তো বউ বলছে তুমি চুরির গরু কুরবানি দাও, তোমার গরু কুরবানি হবে না। কয় তুই বেশি কথা কস, তুই আমার চেয়ে বেশি অঙ্ক বুঝস। কয় কি হয়েছে? কয় শোন, গরু চুরি করছি এটা একটা গুনাহ, কুরবানি দিছি এটা একটা সওয়াব। তো প্লাসে মাইনাসে মাঝখান থেকে গোস্তটা খাইছি পাও। আগে মালিক হইয়া তারপরে জবে কর, এর আগে জবে করলে হবে না। তাহলে প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে কয় শ্রেণীর ব্যক্তির সাথে, কয় শ্রেণীর মানুষের সাথে কুরবানি দেওয়া যাবে এবং কয় শ্রেণীর মানুষের সাথে কুরবানি দেওয়া যাবে না, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। বিশেষ করে 6 শ্রেণীর মানুষের সাথে আপনি কুরবানি দিবেন না, কারণ এই 6 শ্রেণীর মানুষ বা 6 শ্রেণীর ব্যক্তির সাথে যদি আপনি কুরবানি দেন, বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন যে তাদের সাথে আপনি যদি কুরবানি দেন, আপনার কুরবানি কবুল হবে না। কি কারণে কবুল হবে না সেই বিষয়গুলিও বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন। বিশেষ করে কোনো ব্যক্তির যদি উদ্দেশ্য থাকে যে আমি কুরবানি দিচ্ছি শুধু গোস্ত খাওয়ার জন্য, আত্মীয় স্বজন কি বলবে আমি কুরবানি না দিলে, পাড়া প্রতিবেশী কি বলবে আমি কুরবানি যদি না দেই, এই ভয়ে বা এই জন্য যদি আপনি কুরবানি দিয়ে থাকেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। এবং ভাগে যারা কুরবানি দিবেন, বিশেষ করে সচেতন যে এই সমস্ত মন মানসিকতা যে সমস্ত ব্যক্তিদের আছে, তাদের সাথে আপনি কুরবানি দিবেন না, আপনার কুরবানি কবুল হবে না। আমাদের নিয়তকে সহি করতে হবে, কারণ আমাদের নিয়তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান দিবেন, নেকি দান করবেন। এই জন্য আমাদের নিয়তটা যেন সহি হয়, একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। যাদের মন মানসিকতা ভালো যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা কুরবানি দেব, একমাত্র তাদের সাথে আপনি ভাগে কুরবানি দিবেন, আপনার কুরবানি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন যারা ভাগে কুরবানি দিবেন সঠিক মানুষের সাথে, সঠিক ব্যক্তির সাথে যেন আমরা সকলে কুরবানি দিতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এবং আমাদের সকল কুরবানিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল ও মঞ্জুর করেন। প্রিয় দর্শক, সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।